চান্দাবাজ। হোয়াট ইজ আপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে চলছে রাজনীতি, মানে ভোট নিয়ে মাতামাতি, আর কে কি কথা বললো উল্টা পাল্টা। আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই দেখবো আর এনজয় করবো। লেটস জাম্প ইন দ্য ভিডিও। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি আর 50 কোটি ফ্যামিলি কার্ড দিয়ে দিবে। বাংলাদেশে দরকার কাজ, কোনো দয়া চাই না ভাই। বাংলাদেশে যে রাজনৈতিক দলে ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না। আমরা চাই কাজ, আমাদেরকে কাজ দেওয়া হোক। আমরা ফ্যামিলি কার্ড চাই না বেসিক্যালি। চান্দাবাজ, আরে কলিজা লাগে ভাই। চান্দাবাজ বলে স্লোগান দিচ্ছে। ঠাকুরগাঁও একে ফখরুল আহমেদ আলমগীর। লোক তো অনেক দেখা যায়। হ্যাঁ, ও ভাই দাড়িপাল্লা লোক দেখেন, লোক। ও শোডাউন, মানিজ্জত শেষ হয়ে গেছে ফখরুল আলমগীরের। এখানে দাড়িপাল্লা লোক দেখেন, ওরে ভাই বিশাল। কেন দেবেন না রানসি? আমি দিমু না। কেন দিবেন না? দিমু না কেন? কোন আচার নাই, কোন বিচার নাই, কোন বিবেক নাই, কোন আদালত নাই। শাবাশ শাবাশ দাদি শাবাশ। আমি একটু পর্দায় যদি আল্লাহ রাখে, আল্লাহ যদি আলহামদুলিল্লাহ, এটাই চাই, এটাই। আমি এইটাই সব চাই। দাদিও বুঝলো ভাই। চিন্তা করেছে ভোটে তারা হবে না, কি করতে হবে, কেন দখল করতে হবে, কথা কি ঠিক? আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, আমরা অন্যায় করব না, ভোট ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে আমরা দেব না। এটাই এটাই, যদি চেষ্টা করে অবশ করে দেওয়া হবে। ইয়েস ইয়েস ইয়েস, মানে আমার ভোট আমি দেব, তাতে কে বাধা দেয়? এটা তো খুবই, এটার জন্য স্বাধীনতা অর্জন করি নাই। আমার ভোট আমি দেব। কি বলেন আপনারা? আপনারা যদি আস্তাগফিরুল্লাহ, নামাজ না পড়েন, মসজিদে ইমামতি না করেন, মোল্লাগিরি না করেন, মুদ্দারে গোসল না করেন, কি বলতেছে ভাই? পাগল নাকি? পরে থাকবে না। এমন কথা ভাই, মোল্লা না থাকলে ওদের কোনো সমস্যা নাই। 19 বছর পর বাবার কবরের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত তারেক রহমান। কি করতে পারবে তারেক রহমান? দোয়া করতে পারবে? কোনো জ্ঞান আছে? একটা মোল্লা যদি না থাকে, একটা মুন্সি যদি না থাকে, কে কি করতে পারবে? এরকম মূর্খদের মতো কথাবার্তা শুধু নেতা হলেই হয় না। ভোট দেবেন কারে? দাঁড়িয়ে বলে কেন? একটাই কথা বলে, 100টা কথা বলে, 95টা সত্যি কথা বলে। আমার ঘরে আমার ভাতিজাদের কথা বলতেছে, তারাই বলে তারা আধুনিক শিক্ষা শিক্ষিত, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, জব করতেছে। দাঁড়িপাল্লা ভোট দিবি রে, কি চিন্তা করছো? বলে একটা কথা, জামাতে ভোট দেবো। কেন? সত্যি কথা বলে, মিথ্যা বলে না, প্রবঞ্চনা। এটাই এটাই। খায়রুল নেতা হবে, ভবিষ্যতে একজন নেতা হবে ছেলে, অনেক প্রতিভা আছে। মাথা ভাঙে, অস্থির অস্থির ভাই, এর ভাই বি অন্যরকম। আমাদের ইমাম আরে তারেক রহমান, জনাব তারেক রহমান রাহমাত বারাকাতুহু। তারেক রহমান, তারেক রহমান তসবিহ গুনতেছে। কে এডিট করলো ভাই এগুলো? মজলিসের সম্মানিত প্রধান আচ্ছা। অতিথি ও দুলাভাই আসছে, তার মানে শ্বশুর বাড়িতে যাচ্ছে মানে তারেক রহমান, তার জন্য দুলাভাই আসছে। নতুন নতুন বিয়ের পর শ্বশুর বাড়িতে গেলে রাস্তায় শ্বশুর বাড়ি এলাকার সালা সমাজ। ওহো এই দিন লাগছে। হাসনাত আব্দুল্লাহ কে? তারে কোনোদিন দেখি নাই। হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একটা সারা দেশে আলোচনা আছে, সবাই বলছে এখানে আপনার পাইতে হবে। আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি তো তাকে চিনি না এখনো। এটা হলো কথা ভাই, যাদের জন্য আজকে মুখ খুলে কথা বলতে পারছে, চাঁদাবাজি করতে পারছে, তাকেই চেনে না ভাই। হাসনাত আব্দুল্লাহকে নাকি চেনে না উনি, চিন্তা করা যায়। এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, চিনে রাখেন, এটা বাঘ, বাংলার বাঘ, চিনে না। বাংলা যদি একটা বাঘ থাকে, হাসনাত আব্দুল্লাহ আছে।
কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন, তাহলে হচ্ছে ওনার এই মনোনয়ন পত্র গ্রহণ করা যায়, আমরা এটা গ্রহণ করি। আচ্ছা, আরে পুলিশ এখানে কামড় দিল কেন বুঝলাম না এখানে। কিন্তু 5 বছর লাগবে একটা ভরতে জনগণরে কি দিব আপনারা? বিএমপি সরকার আসলে 5 বছর, গরিব আমরা রিক্সা চালানো লাগবে না। বিএমপি সরকার আসলে তাদের পেট ভরতে লাগবে 5 বছর, জনগণ কে দিবে? এটা আপনাদের আপনারা জনগণ আপনারা ঠিক করেন কারা দিবেন ভোট। সার্জিস আলমের বাৎসরিক আয় 9 লক্ষ আচ্ছা। টাকা, আর তারেক রহমানের বাৎসরিক আয় 7.5 কেমনে ভাই? আপনি কোনটা বিশ্বাস করেন? সার্জিস আমল, তারেক রহমান এত লাক্সারিয়াস গাড়ি বাড়ি একই প্রশ্ন তারেক রহমান কেমনে? পারবেন না আপনি। সার্জিস আলম এত কম টাকার মালিক? সার্জিস আলম সবাই জানেন সে জমিদারের নাতি, তার দাদা হ্যাঁ, দায়িত্ব আছে। প্রশ্ন তার মিডিয়া করছে যে আপনার এই সম্পদের উৎস কি, সে বলছে যে আমি ও, জমিদার পঞ্চগড়ে। নাতির সম্পত্তি থাকতেই পারে। এখন যে এই ছাত্র জনতাকে যারা ভালোবাসে, সার্জিস আলমদের মতো তরুণ নেতাকে যারা ভালোবাসে, তারাও কিসের জন্য 1971 সালে যুদ্ধ করা হয়েছে? জুলাই আন্দোলন কেন করা হয়েছে? স্বাধীনতা অর্জন করার জন্য, স্বাধীনভাবে চলার জন্য। আজকে আমরা ভোট যেন দিতে পারি, সুন্দর একটা অধিকার চাই, কেউ জোর করে নেবে এটা হতে পারে না। আমার ভোট আমি দেবো, আপনার ভোট আপনি দেবেন, এটাই যেন বাংলাদেশে হয় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়েন।